ওমর বললেন, তুমি কি কোরআনের আইন জানো? বলে, হ্যাঁ হ্যাঁ আমি জানি। বলো কোরআনের আইন কি? তিনি বললেন, এক মুসলমান যদি অপর মুসলমানকে হত্যা করে, কতল করে, তাহলে তাকে ফাঁসির কাষ্ঠর মধ্যে ঝুলানো হয়। আল্লাহু আকবার, জোরে বলেন। ওমর বললেন, তুমি যেহেতু হত্যা করেছো, এই কারণে তোমাকেও ফাঁসির কাষ্ঠর মধ্যে চড়ানো হবে, এই কারণে তোমাকে ফাঁসির কাষ্ঠর মধ্যে ঝুলানো হবে। তুমি তৈয়ার হয়ে যাও, তুমি তৈয়ার হয়ে যাও ফাঁসির জন্য। সেই যুবক বললেন, ওমর ভাই, ও বাদশাহ, আমার একটু কথা আছে। বলতেছে, কি কথা আছে বলো। তিনি বললেন, আমি অনেক দিন আমার দেশ ত্যাগ করে তোমার দেশে এসেছি। ও ওমর ভাই, আমার কিছু ঋণ আছে, আমার ওই ঋণগুলো আমি পরিশোধ করতে চাই। ওমর ভাই, আপনি হয়তো জানেন, আমার আল্লাহ বলেছেন, কেউ যদি আমার আমানত খেয়ানত করে, সে যদি আমার কাছে মাফ চায়, আমি আল্লাহ তাকে মাফ করে দিতে পারি। কিন্তু কেউ যদি আমার বান্দার আমানত খেয়ানত করে, যতক্ষণ না পর্যন্ত আমার বান্দা ক্ষমা করবে না, ততক্ষণ না পর্যন্ত আমি মালিক ক্ষমা করব না। আল্লাহু আকবার বলেন। এই কারণে ওমর ভাই, আমি তোমার কাছে কিছুক্ষণ সময় চাই, আমাকে কিছুক্ষণ সময় দাও, আমি আমার ঋণগুলো পরিশোধ করে আসি। ওমর ভাই, আমি আমার মার কাছ থেকে বিদায় নিয়ে আসি। এই কথা বলার পর ওমর বললেন, এই কোরআনের মধ্যে কোনো সময় দেওয়ার মতো সুযোগ নাই। যে হত্যা করেছে সাথে সাথে তাকে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলানো হবে, এই জন্য আমি তোমাকে সময় দিতে পারবো না। আল্লাহু আকবার বলেন। একজন সাহাবী ছিলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, লাব্বাইক ওমর ভাই, আমি তার জন্য একটু কথা বলতে চাই। তিনি বললেন, কি কথা বলবা বলো। আবু যর বললেন, ওমর ভাই, কেউ যদি তার পরিবর্তে কেউ যদি দাঁড়াতে চায় বা সময় চায়, সে যদি জিম্মি হয়ে থাকতে চায়, ইসলাম বলেছে সেটাকে সময় দেওয়ার, ইসলাম বলেছে তাকে সময় দেওয়ার। এই কারণে ওমর ভাই, আমি এই যুবকের বদলা হয়ে আমি তার জিম্মি হয়ে থাকতে চাচ্ছি। আল্লাহু আকবার, জোরে সরে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العلي العظيم. وصدق رسوله النبي الكريم.
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় অফুরান দয়ালু মেহেরবান করুণায় অফুরান আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন আমরা একটু হৃদয় খুলে উচ্চ আওয়াজে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 1400 বছর আগে 1400 বছর আগে এই মায়ারি বুকে আল্লাহর নাম ছিল না রে ভাইরা কোনো মানুষের মুখে রে কোনো মানুষের মুখে ঠিক না মন্দিরেতে বাজিত ঘন্টা ছিল না আজানের ধ্বনি এমন সময় আসলেন আমার প্রিয় নবীজি জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নদীর কুল ভাঙে ও কুল করে এই তো নদীর খেলা সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যাবেলা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
গবরাপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে বিরাট বড় এক তাফসীরুল কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রথম দিন সভাপতিত্ব করেছেন অ্যাডভোকেট মাইনুর আলম ভাই। আল্লাহ তাআলা তিনাকে কবুল ও মঞ্জুর করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এবং তিনার হায়াতের মধ্যে বারাকা দান করে, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। প্রথম আলোচক হিসাবে ছিলেন হযরত মাওলানা হারুন অর রশিদ দিনাজপুরি। আল্লাহ তাআলা তিনার কণ্ঠকে উঁচু করে দেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় আলোচক হিসাবে ছিলেন হাফেজ কারি মোহাম্মদ। দ্বিতীয় আলোচক হিসাবে ছিলেন মাওলানা মাসুম তারিফ। আল্লাহ তাআলা তিনাকেও কবুল করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তৃতীয় আলোচক হিসাবে ছিলেন হাফেজ কারি মোহাম্মদ মারুম হুসাইন বীরগঞ্জি। আল্লাহ তাআলা তিনাকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এবং প্রধান অতিথি ছিলেন জনাব মোহাম্মদ রায়হানুল ইসলাম সরকার। আল্লাহ তাআলা তিনার হায়াতের মধ্যে, জিন্দেগির মধ্যে বারাকা দান করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। প্রথম দিন সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম। আল্লাহ তাআলা তিনাকে কবুল ও মঞ্জুর করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এবং প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখবেন হযরত মাওলানা মুফতি মুস্তাকিম বিল্লাহ ফারুকি। আল্লাহ তাআলা তিনার আওয়াজকে উঁচু করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মানুষের জন্য দোয়া করবেন, ওই দোয়া আল্লাহ তাআলা আপনার জিন্দেগির মধ্যে দান করে দিবেন, ঠিক কিনা? তারা মানুষের জন্য দোয়া করা লাভ না ক্ষতি? জোরে বলেন। আমার পূর্বে যে আলোচনা করেছেন হাফেজ কারি মোহাম্মদ হাসিনুর রহমান, অত্র এলাকারই ছেলে। আল্লাহ তাআলা তিনাকে দ্বীনের খাদেম হিসাবে কবুল ও মঞ্জুর করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এবং আজকে যে প্রধান অতিথি হিসাবে থাকবেন আলোর সন্ধানের সভাপতি জনাব মোহাম্মদ হাসিব ইমন। আল্লাহ তাআলা তিনাকে নেক হায়াত দান করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তিনি অসুস্থ, এই কারণে এখনও উপস্থিত হতে পারেনি। আল্লাহ তাআলা তিনাকে শেফায়ে আজলা কামেলা দান করে দেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনদার মুসলমান ভাইয়েরা, আপনারা এখানে বসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন। তাহলে জোরে সরে করে তো যার জন্য এখানে বসেছি, যেই কারণে বসেছি, যার মহাব্বতে বসেছি, তার জন্য তো একবার শুকরিয়া জোরে সরে করে আদায় করা যাবে তো ইনশাআল্লাহ। কোটি থেকে, লক্ষ থেকে, হাজার থেকে, শো থেকে, কয়েকজনের ভিতর থেকে আপনাকে আমাকে যাচাই বাছাই করিয়া এই দ্বীনি মজলিসে বসার এত বড় সুযোগ দান করলেন, সেই রবের একবার জোরে সরে শুকরিয়া আদায় করেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি একবার দরুদ পড়েন, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে এই মাহফিলের আয়োজন করা হয়েছে কিসের জন্য? তাফসীর করা হবে কোরআনের আলোচনা করা হবে, কোরআনের কথা বলা হবে। এই কোরআন অনুযায়ী আমাদের জিন্দেগি আমাদেরকে চালু করতে হবে, ঠিক কি না? জোরে বলেন। আপনারা এত আস্তে কথা কেন বলতেছেন? 5ই আগস্টে উত্তরবঙ্গের যেই ছেলেটি 5ই আগস্টে উত্তরবঙ্গের যেই ছেলেটি নিজের জান দিয়ে দেশকে জানিয়েছেন, উত্তরবঙ্গের কোনো ছেলে যদি ইসলামের জন্য জান দিতে হয়, প্রাণ দিতে হয়, মাল দিতে হয়, সর্বপ্রথম গোটা বাংলাদেশের মধ্যে উত্তরবঙ্গের ছেলেরাই সামনে দাঁড়াবে, ঠিক কিনা? এই জন্য 5 আগস্টের পর যত নেতা রয়েছে, যত দল রয়েছে, যত বড় বড় সম্পদওয়ালা রয়েছে, সব মানুষেরা, সব নেতারা উত্তরবঙ্গের ছেলের জন্য দোয়া করার জন্য এসেছে, ঠিক কিনা? এই জন্য উত্তরবঙ্গের যুবকদের, উত্তরবঙ্গের মুরব্বীদের আওয়াজ ছোট হলে চলবে না। উত্তরবঙ্গ থেকে যেমন করে ফেসি সরকারকে বিতাড়িত করা হয়েছে, এই উত্তরবঙ্গ থেকে ইসলাম বিরোধীদেরকেও এরকমভাবে বিতাড়িত করা হবে, ঠিক কিনা? জোরে বলেন।
সম্মানিত হাজিরিন, একটা সময় ছিল এই মজমা করতে গেলে সাইন নিতে হইতো, একটা সময় ছিল বক্তাদেরকে দেখে দেখে সাইন দিত। ওই দিন শেষ, ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য সম্মানিত হাজিরিন, আমিও আপনাদের সামনে আলোচনা করব, আপনাদেরকেও সাড়া দিতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াতটি হলো সূরা ইমরানের 31 নম্বর আয়াত, 3 পারায় সূরা ইমরান 31 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। দিনদার মুসলমান ভাইরা, সূরা ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে মেসেজটা দিয়ে দেন, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমাকে রবকে পেতে চায়, তারা যদি আমাকে রবকে ভালোবাসতে চায়। আমরা ভালোবাসতে চাই কি চাই না? জোরে বলেন। আল্লাহ তাআলা এর পরের অংশে জানিয়ে দিলেন, ফাত্তাবিউনি, হে নবী, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, ফাত্তাবিউনি, তারা যদি আমাকে ভালোবাসতে চায়, আমার মহাব্বত পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন সর্বপ্রথম আপনার ইত্তেবা করে আপনাকে মহাব্বত করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ফাত্তাবিউনি, তারা যখন আপনাকে অনুসরণ করবে, অনুকরণ করবে, ইত্তেবা করবে, হে নবী, আপনি তাদেরকে জানিয়ে দেন, তারা যখন আপনাকে অনুসরণ করলো, অনুকরণ করলো, ভালোবাসলো, ওয়া ইয়াগফির লাকুম, এর বিনিময়ে আমি আল্লাহ তাকে মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, শুধু আমি তাদেরকে মাফ করি নাই, যুনুবাকুম, আমি আপনার উম্মতের পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, ওগো নবী, ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি মালিক, আমি রব, অনেক বড় মেহেরবান। আমি রব, আমি মালিক, অনেক বড় ক্ষমতাশীল। আমি চাইলে তোমার উম্মতদেরকে মাফ করে দিব, আমি চাইলে তোমার উম্মতদেরকে আমি পাকড়াও করতে পারবো। হে নবী,
আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তারা যদি আপনাকে অনুসরণ করে, আপনাকে অনুকরণ করে, তাহলে যখন আপনাকে ভালোবাসবে, আপনার ইত্তেবা করবে, আপনাকে পেয়ে যাবে তো পেয়ে যাবে, তার সাথে সাথে আমার মতো মালিককেও তারা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সর্বপ্রথম কাকে আগে ভালোবাসবো? জোরে সরে বলেন। আল্লাহর পরে কাকে বেশি ভালোবাসবো? জোরে সরে বলেন। রসুলকে ভালোবাসবো। যারা রসুলকে ভালোবাসবো, আল্লাহ তাআলা বললেন রসুলকে ভালোবাসলে আমার ভালোবাসা সে পেয়ে যাবে। ঠিক কিনা? জোরে বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করলেন। এই কোরআনের ভিতরে সব কিছু সাজিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। আল্লাহ তাআলা বলতেছেন, হে শেষ নবী, আমি আপনার কাছে এই কোরআন নাজিল করলাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। হে মুহাম্মদ, আমি তোমার কাছে কোরআন নাজিল করলাম। মুহাম্মদ রে, এই কোরআনের ভিতরে কোনো ভুল তুমি পাইবা না। তোমার উম্মতরা কিয়ামত হয়ে যাবে, তাও এর মধ্যে ভুল পাবে না। হে মুহাম্মদ, হে আমার পেয়ারা বন্ধু, তোমার উম্মতরা যদি এই কোরআনের কথাগুলো শুনে আমল করে, আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতের মধ্যে দাখিল করব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে কোরআন, এই কোরআনটা কার? এই কোরআনটা কার? জোরে সরে বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। হে শেষ নবী, হে মুহাম্মদ, দুনিয়ার মধ্যে এই কোরআনকে আমি নাজিল করেছি। হে মুহাম্মদ, কেন নাজিল করলাম? হুদাল্লিল আলামিন, হুদাল্লিল মুত্তাকিন। ওগো নবী, আপনার উম্মতরা যেন এই কোরআন পড়িয়া আমল করিয়া যেন তারা হেদায়েত পায়, মুত্তাকি হয়, ভালো মানুষ হয়, এই কারণে আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর পাঠানো কিতাবে কোনো ভুল আছে নাকি? আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। হে বন্ধু, তুমি তোমার বন্ধুদেরকে জানিয়ে দাও, তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, ভুল তো দূরের কথা, তারা আমার এই কোরআনের মধ্যে কোনো সন্দেহমূলক জিনিস খুঁজে পাইবে না। সুবহানাল্লাহ। জোরে সরে বলেন। তাহলে হে মুমিন মুসলমান, এই কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র চালানো হয়, এই কোরআন অনুযায়ী যদি পার্লামেন্টে বিচার করা হয়, তাহলে বলেন এই বাংলাদেশের মধ্যে কোনো চোর বাটপার থাকবে? জোরে সরে বলেন, জোরে বলেন। কোরআন বলতেছে, আল্লাহ এই কোরআনের মধ্যে মেসেজ দিচ্ছে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ। হে শেষ নবী, হে বন্ধু, তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, আমি কোরআনের মধ্যে জানিয়ে দিলাম, কেউ যদি চোর হয়, পুরুষ চোর হোক বা মহিলা চোর হোক, কেউ যদি চোর হয়, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। হে বন্ধু, আমি কোরআনের মধ্যে জানিয়ে দিলাম, চোর হলে তার হাতটা কেটে দেওয়া হবে। আল্লাহু আকবার। জোরে বলেন। এই জন্য বাংলাদেশের জমিনে কোরআনের আইন দরকার আছে না নাই? জোরে সরে বলেন। বাংলাদেশের মধ্যে যদি কোরআনের আইন চালু থাকতো, আমাদের এত
সুন্দর ছেলে, এত সুন্দর সত্য কথা বললে ওয়ালা ছেলে, হাদিকে কেউ খুন করে এই দেশ থেকে অন্য দেশে পালাইতে পারতো না, ঠিক কিনা? জোরে বলেন, জোরে সরে বলেন, ঠিক কিনা? এই বাংলাদেশের মধ্যে ওপেনলি গুলি করে তাকে মেরে দিয়ে 7 ঘন্টার ভিতরে সেই বাংলাদেশ থেকে অপর দেশে চলে গেল, কিন্তু আমাদের প্রশাসন কিছুই করতে পারে নাই, ঠিক কিনা? দীর্ঘদিন হয়ে গেল, এ পর্যন্ত বিচারের কোনো কাষ্ট চালু করতে পারে নাই, ঠিক কিনা? জোরে বলেন। সম্মানিত হাজিরিন, এই ময়দানে 50টা বছর যে খেটেছিল, 50টা বছর যে তাফসির করেছিল আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইকে, বিনা কারণে বিনা অপরাধে তাকে 13টি বছর জেলের মধ্যে রেখেছিল, ঠিক কিনা? জোরে সরে বলেন। তিনি এক ভাষণের মধ্যে বলেছিলেন, আল্লাহর ইজ্জতের কসম, ওই সত্তার কসম, আমার 71-এর কোনো কাদা আমার শরীরে লাগে নাই, ঠিক কিনা? জোরে বলেন। সম্মানিত হাজিরিন, দেশদ্রোহী নয়, তারা দেশের কোনো ক্ষতি চায় নাই, তারপরেও তাদেরকে বিচারের কাষ্টের মধ্যে হাতের মধ্যে বেরি পরাইয়া চড়ানো হয়েছে, ঠিক কিনা? জোরে বলেন। আর আজকে চোর বাটপাররা, আজকে যখন চোর বাটপারদেরকে বিচারের কাষ্টের মধ্যে চারা চড়াচ্ছে, কিন্তু তাদের হাতে বেরি থাকে না, হাসতে 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 তারা কিন্তু বিচার কাষ্টে দাঁড়াচ্ছে, ঠিক কিনা? জোরে বলেন। যদি এই বাংলাদেশের মধ্যে কোরআনের আইন চালু থাকতো, কেউ যদি অপর মুসলমান ভাইকে হত্যা করত, কোরআন বলতেছে কেউ যদি কাউকে হত্যা করে, এই হত্যার বিনিময়ে তাকে তার নিজের প্রাণ দিতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। তাহলে বলেন, এই কোরআনের আইন বাংলাদেশে দরকার আছে না নাই? জোরে সরে বলেন। ওসমান হাদি দেশ প্রিয় ছেলেটাকে কেমনে মেরে ফেললো রে ভাই? তার মা তার বোন আহাজারি করতে চায় রে, আমার আদরের সন্তান ওসমানকে ওরা মেরে ফেললো। আপনারা সবাই দেখেছেন, এত বড় মিডিয়া গ্রহণ সেখানে ছিল, এত কিছু হয়ে গেল, এ পর্যন্ত কিন্তু ওসমান হাদির স্ত্রীকে কোনো মিডিয়া দেখাইতে পারে নাই, ঠিক কিনা? জোরে বলেন, জোরে সরে বলেন। এর দ্বারা বোঝা যায় যে ওসমান হাদি ইসলাম প্রিয় ছিল, ইসলাম নিয়ে কাজ করত, পর্দা বেশি বুঝতো, পর্দার আড়ালে তার স্ত্রীকে রাখতে চেয়েছিল, এবং কি বাংলাদেশটাকে ইসলাম দিয়ে সাজাতে চেয়েছিল। কিন্তু ইহুদি খ্রিস্টানরা এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ করতে দেয় নাই, ঠিক কিনা? জোরে সরে বলেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা সম্মানিত হাজিরিন, যেটা বলতেছিলাম, কোরআনের আইন এই রাষ্ট্রে দরকার আছে, ঠিক কিনা? 93% যেই দেশে, বাংলাদেশের মধ্যে 93% মুসলমানের দেশ, সেই দেশে যদি কোরআনের আইন চালু না হয়, তাহলে কোন দেশে চালু হবে বলেন? কোন দেশে চালু হবে? এই বাংলাদেশের মধ্যেই কোরআনের আইন চালু করার দরকার, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ওসমান হাদিকে তারা বাঁচতে দিল না, ওসমান হাদির জানটা তারা নিয়েই নিল, ঠিক কিনা? এই জন্য তারা যে দুনিয়ার মধ্যে তাকে হার মানিয়ে দিল সেটা নয়, সে দুনিয়ার মধ্যে হার মেনে গেছে, ঠিক আছে, কিন্তু জান্নাতের মধ্যে নেতা হয়ে দাঁড়াবে, ঠিক কিনা? ওসমান হাদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক কিনা? ওসমান হাদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, দেখা তো হবে না
দেখা তো হবে না আর এই জমিনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক কিনা জোরে সরে বলেন। হাজিরিন, এই জন্য বাংলাদেশের মধ্যে কোরআনের আইন চালু করার দরকার, ঠিক কিনা? এই কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ঘটনাটি আপনার সামনে বললে আপনারা বুঝবেন কোরআনের আইন কত সুন্দর, কোরআন কত সুন্দর, কোরআনের বিচার কত সুন্দর। ওসমান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক বাদশাহী জায়গার মধ্যে বসা রয়েছেন। তিনি যখন খলিফা ছিলেন, তিনি যখন নেতা ছিলেন, সেই জায়গার মধ্যে একটা বিচার আসলো। সেই বিচারটা হলো একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে হত্যা করেছে। একজন ব্যক্তি যখন আরেকজন ব্যক্তিকে হত্যা করেছে, অপর ব্যক্তি যে হত্যা হয়েছে সে তো মারাই গিয়েছে, যে মারছে এ অন্য কোথাও সরে যায় নাই, ওই লাশের মধ্যে, ওই লাশের পাশে দাঁড়িয়েছিল। আল্লাহু আকবার বলেন। এরপরে যে ব্যক্তি মারা গিয়েছেন তার দুইটা সন্তান ছিল, ছোট ছোট বাচ্চা। তারা আসলো, আসার পর দেখলো আমার বাবাকে হত্যা করে ফেলেছে। যুবককে বলতেছে, যুবক কেন তুমি আমার বাবাকে হত্যা করলা? তিনি বললেন, আমি তোমার বাবাকে হত্যা করতে চাই নাই, কিন্তু আমি একটা ছোট্ট পাথরের দ্বারা আঘাত করার কারণে তোমার বাবা এই দুনিয়ার মায়াতে করে চলে গিয়েছে। আল্লাহু আকবার। এই বিচার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়া করানো হলো। বিচার কাষ্ট চালু হয়ে গেল। ওমর বললেন, যুবক তুমি কি সত্যি সত্যি এই মানুষকে হত্যা করেছো? বলতেছে, হ্যাঁ হ্যাঁ ওমর, আমি হত্যা করেছি। ওমর বললেন, তুমি কি কোরআনের আইন জানো? বলে, হ্যাঁ হ্যাঁ আমি জানি। বলো কোরআনের আইন কি? তিনি বললেন, এক মুসলমান যদি অপর মুসলমানকে হত্যা করে, কতল করে, তাহলে তাকে ফাঁসির কাষ্ঠর মধ্যে ঝুলানো হয়। আল্লাহু আকবার জোরে বলেন। ওমর বললেন, তুমি যেহেতু হত্যা করেছো, এই কারণে তোমাকেও ফাঁসির কাষ্ঠর মধ্যে চড়ানো হবে, এই কারণে তোমাকে ফাঁসির কাষ্ঠর মধ্যে ঝুলানো হবে। তুমি তৈয়ার হয়ে যাও, তুমি তৈয়ার হয়ে যাও ফাঁসির জন্য। সেই যুবক বললেন, ওমর ভাই, ও বাদশা, আমার একটু কথা আছে। বলতেছে, কি কথা আছে বলো। তিনি বললেন, আমি অনেক দিন আমার দেশ ত্যাগ করে তোমার দেশে এসেছি। ও ওমর ভাই, আমার কিছু ঋণ আছে, আমার ওই ঋণগুলো আমি পরিশোধ করতে চাই। ওমর ভাই, আপনি হয়তো জানেন আমার আল্লাহ বলেছেন, কেউ যদি আমার আমানত খেয়ানত করে, সে যদি আমার কাছে মাফ চায়, আমি আল্লাহ তাকে মাফ করে দিতে পারি। কিন্তু কেউ যদি আমার বান্দার আমানত খেয়ানত করে, যতক্ষণ না পর্যন্ত আমার বান্দা ক্ষমা করবে না, ততক্ষণ না পর্যন্ত আমি মালিক ক্ষমা করব না। আল্লাহু আকবার বলেন। এই কারণে ওমর ভাই, আমি তোমার কাছে কিছুক্ষণ সময় চাই, আমাকে কিছুক্ষণ সময় দাও, আমি আমার ঋণগুলো পরিশোধ করে আসি। ওমর ভাই, আমি আমার মার কাছ থেকে বিদায় নিয়ে আসি। এই কথা বলার পর ওমর বললেন, এই কোরআনের মধ্যে কোনো সময় দেওয়ার মতো সুযোগ নাই। যে হত্যা করেছে সাথে সাথে তাকে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলানো হবে, এই জন্য আমি তোমাকে সময় দিতে পারবো না। আল্লাহু আকবার বলেন। একজন সাহাবী ছিলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, লাব্বাইক ওমর ভাই,
আমি তার জন্য একটু কথা বলতে চাই। তিনি বললেন, কি কথা বলবা বলো। আবু যর বললেন, ওমর ভাই, কেউ যদি তার পরিবর্তে কেউ যদি দাঁড়াতে চায় বা সময় চায়, সে যদি জিম্মি হয়ে থাকতে চায়, ইসলাম বলেছে সেটাকে সময় দেওয়ার, ইসলাম বলেছে তাকে সময় দেওয়ার। এই কারণে ওমর ভাই, আমি এই যুবকের বদলা হয়ে আমি তার জিম্মি হয়ে থাকতে চাচ্ছি। আল্লাহু আকবার, জোরে সরে বলেন। তিনি বললেন, তোমাকে এতটুকু সময় দেওয়া হলো, আগামী শুক্রবারে জুমার আগে তোমাকে এখানে হাজির হইতে হবে, জুমার পরে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। আবু যর, তুমি খেয়াল করো কিন্তু তুমি কোন বিচারের জন্য দাঁড়া হয়েছ। ওই যুবক যদি সেই জায়গার মধ্যে উপস্থিত না হয়, তাহলে কিন্তু আবু যর তোমাকে ফাঁসির কাস্টের মধ্যে ঝুলানো হবে। আল্লাহু আকবার বলেন। আবু যর বলেছিলেন, ওমর, আমি রসুলের কাছে সবসময় থাকতাম, আমি রসুলের কথা শুনতাম, আমি রসুলকে দেখতাম, আমি রসুলের বাণীগুলো মন দিয়া শুনতাম। আমি শুনেছি রসুল একদিন বলেছে, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আল্লাহু আকবার বলেন। আর আজকে আমরা এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে কিলাকিলি করি, মারামারি করি, ঠিক কিনা জোরে বলেন। সম্মানিত হাজিরিন, এই কারণে আবু যর গেফারি সেই জায়গার মধ্যে দাঁড়া হলেন। এবার এই যুবক তার দেশের মধ্যে গেলেন, তার যে ঋণ ছিল ঋণগুলো পরিশোধ করে দিলেন। ঋণগুলো পরিশোধ করে তিনার মায়ের কাছে গেলেন। মায়ের কাছে যেয়ে বলতেছে, আম্মা জান, কেমন আছেন আপনি? মা বলতেছে, বাবা, বহুদিন হয়ে গেল, আমি কেন জানি তোমার দেখা পাই না, এই কারণে আমার মনটা ঠিক নাই, আমি অনেকটা অসুস্থ হয়ে পড়েছি। বাবারে, এখন যখন তোকে দেখলাম, আমি যেন পুরাপুরি সুস্থ হয়ে দাঁড়িয়ে গেছি। আল্লাহু আকবার, জোরে বলেন। যতই বড় মা অসুস্থ হোক, ছেলে যদি প্রবাসে থাকে, ছেলে যদি ঢাকার মধ্যে থাকে, ছেলে যদি দূর দূরান্তে চাকরি করে, যখন ছেলে বাড়ির মধ্যে হাজির হয়ে যায়, মা অসুস্থ মা অনেকটাই সুস্থ হয়ে দাঁড়িয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন। তাহলে মা কিছুদিন দেখে নাই, অসুস্থ হয়ে গেছে, এই ছেলে যদি দুনিয়ার মায়াতে করে চলে যায়, তাহলে বলেন এই ছেলে এই মা কি আর স্থির থাকতে পারবে? জোরে বলেন, কথা কি বুঝতেছেন? আমি এটাই বুঝাতে চাইতেছি যে কোরআনের আইন কত সুন্দর, ঠিক কিনা। এবার ছেলেটি বলতেছে, মা, একটা সমস্যা হয়ে গেছে। বলতেছে, কি সমস্যা? বলতেছে, মা, আমি একটা মানুষকে মেরে ফেলেছি, এই কারণে ওমর বলেছে আমাকে ফাঁসির কাস্টের মধ্যে ঝুলানো হবে। ও মা, আমি তোমার কাছে শেষ বিদায় নিতে এসেছি। ও মা, তুমি আমাকে মাফ করে দিও। ও মা, তুমি আমাকে মাফ করে দিও। মা, দুধের দাবিত্রা, তুমি মাফ করে দিও। জীবনে যদি কোনো ভুল করে থাকি তোমার কাছে, আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে মাফ করে দিও। আজকে যখন আমি শেষ বিদায় নিয়ে চলে যাব মা, আর কোনোদিন আমি তোমাকে মা বলে ডাকতে পারবো না। আল্লাহু আকবার বলেন। ইতিমধ্যে বাবা হাজির হয়ে গেলেন। ছেলে বলতেছে, আব্বা জান, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি একটা মানুষকে কতল করার কারণে আমাকে ফাঁসির কাস্টের মধ্যে ঝুলানো হবে। আব্বা জান, আমাকে সময় দেওয়া হয়েছে, এই সময়ের ভিতরে ওমরের সামনে আমাকে দাঁড়া হইতে হবে। আল্লাহু আকবার বলেন।
আর আজকে যারা বাংলাদেশের কোটি কোটি টাকা, এই বাংলার টাকাগুলো অপর দেশে পার করে চলে গেছে, কোটি কোটি ছেলেদেরকে গুম করেছে, কোটি কোটি আলেমদেরকে মেরেছে, কারাবন্দি করেছে, আজকে এরা চোরের মতো বাইরে দেশে পালিয়ে আছে, ঠিক কিনা? তারা কি ইসলাম মানে? তাহলে কথা বলেন, ইসলাম মানে না। ইসলাম না মানার কারণে নিজের মন চায় জিন্দিগি চালিয়েছেন, নিজের মন চায় বিচার কাষ্ট চালু করেছেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছিলেন যে বান্দা খেয়াল রাখবা, ছেড়ে দিব কিন্তু কখনো ছাড় দিব না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ওয়া তু'ইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা, বান্দা খেয়াল রাখবা, এই আল্লাহ আমি ইজ্জত দেওয়ালার মালিক, ইজ্জত ছিনেওয়ালার মালিক। আল্লাহু আকবার বলেন। তাহলে ফকর করা যাবে, অহংকার করা যাবে? কখনোই করা যাবে না। দেখেন কেমন সত্যওয়ালা যুবক ছিল, বাবার কাছে বিদায় নিচ্ছেন, বাবাকে বলতেছেন আব্বাজান আপনি আমাকে মাফ করে দেন। বলেন সন্তান যদি এই কথা বলার পর বাড়ির গেট থেকে বের হয়, আপনার যদি সন্তান হইতো তাহলে আপনি কি করতেন? যেমন যুবক তেমন তার মা। আল্লাহু আকবার বলেন। তার মা বলতেছে যে তুমি যেটা করছো ইসলামের বিরোধী করছো, এই কারণে ইসলাম যে সাজা তোমাকে দিবে ওটা তোমাকে পাইতেই হবে। আল্লাহু আকবার। শুক্রবার জুমার নামাজের সময় চলে আসলো। যুবক এই পর্যন্ত ওমরের বিচার কাষ্টের মধ্যে দাঁড়া হইতে পারে নাই। ওমর আবু যর গেফারিকে বলতেছে, আবু যর গেফারি তোমার কি মনে আছে যুবক যদি হাজির না হয় তাহলে কিন্তু তোমাকে ওই ফাঁসির দড়ি গলায় নিতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। আবু যর বললেন হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে, যুবক যদি হাজির না হয় তাহলে আমি এই দড়ি নিতে ইচ্ছুক আছি। আল্লাহু আকবার বলেন। এমন সময় আবু যর গেফারিকে ফাঁসির সামনে নিয়ে যাবে, দূর থেকে যুবক বলতেছে ও ওমর ভাই দাঁড়াও দাঁড়াও, আমি তোমার দরবারে হাজির হয়ে গিয়েছি, আমি চলে এসেছি। আবু যর গেফারিকে ফাঁসির দড়িতে ঝুলাইও না, আমি চলে এসেছি। আল্লাহু আকবার। এবার যখন যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ালেন, এবার বললেন যে যুবক কেমনে তুমি তাকে মেরে ফেললা? যুবক বললেন ওমর আমি তাকে মারতে চাই নাই, আমার একটা উট ছিল, এই উট থেকে আমার দেশ থেকে আমি কিছু মাল নিয়ে আসতাম, নিয়ে আসে এই দেশের মধ্যে আমি বিক্রয় করতাম, আর এখান থেকে যেটুকুলো টাকা পাইতাম, আমার বাড়িতে বৃদ্ধ মা আছে, আমার বাড়িতে বৃদ্ধ বাবা আছে, আমি তাদেরকে খানা খাওয়াইতাম। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমার ভাই আমি খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম, এই উটটাকে আমি যাকে মেরে ফেলেছি তার খেজুরের বাগানের পাশে বেঁধে দিয়েছিলাম, কিন্তু আমি জানি না সেই দড়িটা কখন খুলে গেছে, এই উট যায়া তার খেজুরের বাগানে ঢুকে তার জিনিসগুলো নস্কান করেছে। ওমর বললেন তোমার ঘটনা কি সত্য? বলতেছে হ্যাঁ হ্যাঁ আমার ঘটনা সত্য। যে ব্যক্তি মারা গিয়েছেন সেই ব্যক্তির দুইটা সন্তান ছিল, সেই সন্তানগুলোকে বলা হলো ও বাবারা তুমি বলো এই যুবককে তুমি কোথায় পেয়েছিলা? বলতেছে আমার বাবা যেখানে মারা গিয়েছে তার পাশে এই যুবক দাঁড়িয়েছিল। আল্লাহু আকবার বলেন। তাহলে বলেন এই যুবক কাকে ভয় করেছে? জোরে সরে বলেন, জোরে সরে বলেন। আল্লাহকে ভয় করার কারণে এই মানুষটার পাশেই দাঁড়িয়েছিল, ঠিক কিনা? ওমর বললেন আসলেই তুমি সত্যবাদী, আসলেই তুমি সত্যি কথা বলেছো,
তুমি যদি সত্যিকারেই মেরে ফেলতা, মারে ফেলার পর তুমি যদি ভাগতে চাইতা ভাগতে পারতা, তুমি যদি পালাইতে চাইতা তুমি পালাইতে পারতা, কিন্তু তুমি পালিয়ে যাও নাই। আমরা বুঝে গেছি তোমার দ্বারা এটা ভুল হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। কিন্তু ইসলামের ভিতরে এই কোরআন তো বলেছে হত্যার বদলা হত্যা, প্রাণের বদলা প্রাণ দিতে হবে। তাহলে এই বিচার কেমনে হবে, ঠিক কিনা জোরে বলেন? ভুলের মাধ্যমে হয়ে গেছে, তাহলে এই বিচার কেমনে হবে, ঠিক কিনা জোরে সরে বলেন? ইসলাম বলতেছে যদি কাউকে মেরে ফেলে, যদি আমার বাবাকে কেউ মেরে ফেলে, আমি যদি দাবিদার হইয়া যাইয়া বলে, ও জসকোট, আমার বাবাকে যে মেরে দিয়েছে আমি তার কোনো সাজা চাই না, তাকে তুমি মাফ করিয়া দাও। এই কোরআন বলে কেউ যদি বলে মাফ করার জন্য, তাহলে সাথে সাথে সে ক্ষমা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার যখন ওই দুটা বাচ্চাকে বলছে ওমর যে তোমরা কি বলতেছো বলো, বলতেছে হ্যাঁ 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 আমি জানি এই ভাই নিজের ইচ্ছায় আমার বাবাকে মারে নাই, আমরা ওমর বলতেছি তাকে তুমি ক্ষমা করিয়া দাও। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই ক্ষমতার আইন ওমর কোথা থেকে পাইলেন? জোরে সরে বলেন। কোরআন থেকে পাইলেন। এই ক্ষমতার আইন কোরআনে পাইলেন। এই কোরআন পাঠিয়েছেন কে? জোরে সরে বলেন। কার উপরে পাঠিয়েছেন? জোরে সরে বলেন। রসুলের উপর পাঠিয়েছে। হায়রে, রসুল আগে এই কোরআনের আইন চালু করেছে, তারপরে সাহাবীরা চালু করেছে, ঠিক কিনা জোরে সরে বলেন।